ম্যাডাম আপনি রাস্কেল কোথাকার, এইসব ছোট লোক বদমাশের জন্য রাস্তায় বের হয়ে কোনো শান্তি পাওয়া যায়। 2 টাকা করে একটা সিএনজি চালিয়ে এমন একটা ভাব নিচ্ছে যেন সে এরোপ্লেন চালায়। ওই মেয়ে কই যাস? ভদ্রলোকের মতো আবার জরিমানা দিয়া দেখা দিয়া তারপরে যাবি। তো 2 টাকা করে সিএনজির ক্ষতিপূরণ। এখানে সিএনজি রেখেছে কে? ম্যাডাম আমি রাখছি। তুই? ম্যাডাম আমাদের নতুন বাড়িটা। তোকে কি ভাড়া দিয়েছে? মেরা যে ভাড়া দিছে না নিতে আমার ভাড়া দিতে। ওয়েট, আমি দেখছি। আঙ্কেল, আপনি নাকি এক সিএনজি চালকের বাসা ভাড়া দিয়েছেন? আপনাকে চেনেন? ওর মতো বেয়াদব ছেলে পৃথিবীতে আর একটাও নেই। আঙ্কেল দেখুন, ওকে এক্ষুনি বাসা থেকে তাড়িয়ে দিন। মিস মুন্নি, বাড়িটা কিন্তু আমার। আমি কাকে রাখবো না সেটা আমার ব্যাপার। বাবা জানো কি হয়েছে? আমাদের ছাদে যে চিলেকোঠা রুমটা খালি ছিল না, সেখানে বাড়িওয়ালা একটা সিএনজি ওয়ালাকে ভাড়া দিয়েছে। যার বাড়ি সে যাকে খুশি ভাড়া দিতে পারে, তাতে আমাদের কি করা? কি সমস্যা? মিউজিক বন্ধ করুন। আমার জ্ঞান দিতে হবে না রাইট করে জান। ওই মুন্নি কই? ভাই শুট বন্ধ। কোন শুট হবে না। তোমার সিএনজি গ্লাস ভাঙছস কে? মুন্না তুই এখানে? কে এই ছেলে? মিস মুন্নি, কোন সমস্যা কি? আসলে হয়েছে কি, ও আমার গাড়ির গ্লাসটা ভেঙে দিয়েছে। আমিও রাগ করে ওর সিএনজির গ্লাসটা ভেঙে দিয়েছি। তুই জরিমানা দিবি। বেশ করেছি ভেঙেছি। তুই এখান থেকে যাবি নাকি আমি পুলিশ ডাকবো? ডাক তুই পুলিশ ডাক। প্লিজ ওনাকে বিদায় করার একদম সময় নেই। তোর সিএনজির গ্লাসের দাম কত? 20,000 টাকা। তোর একটা রেপুটেশন ব্যাপার আছে, দিয়ে দে না যা চাচ্ছি। এই নিয়ে তোর ডরিমার। একটা কথা মনে রাখিস, সাপের লেজে পাড়া দিলে পার পাওয়া যায়, এই মুন্নার লেজে পাড়া দিলে পার পাওয়া যায় না। নেক্সট টাইম যাতে মনে থাকে। থ্যাংক ইউ। তুই এখানে আছিস কেন? আমি তোমার কিছু কথা বলতে চাইছিলাম। কি কথা বল? আমি না তোমার অনেক পছন্দ করি। আমরা কি বন্ধু হইতে পারি না? তুই কি আমার পিছু ছাড়বি না? আমি একটু ফেভিকলে রাখার মতো তোমার পিছনে লেগে গেছি। আমি কিন্তু রোজ ফুল দিতে আসবো মুন্নি, এই যে তোমার আজকের গোলাপ। কি ব্যাপার? তুই আবার আমার সাথে চলে আসছিস? প্রশাসনের কি আছো? ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। হাই ছেলে, এদিকে ঘুরো তো, ফেস্ট একটু নিচে নামাও। ডাউন ডাউন ডাউন। আমি পেয়ে গেছি মুন্নি, আমাদের মডেল আমি পেয়ে গেছি। বলেছিলাম না আমাদের মডেল লাগবে, এই সেই মডেল, তোমার সাথে মানাবে ভালো। ভাই আপনি কি পাগল হয়েছেন? মুন্নি, হ্যাঁ মুন্নি, কি নাম তোমার? মুন্না। আমার একজন নতুন মডেল লাগবে। তুমি যদি মুন্নিকে কোনো মতো ম্যানেজ করতে পারো, আমি তোমাকে মডেল বানিয়ে দেবো। স্যার এগুলো কি হইতেছে? আমি একজন ডিরেক্টর, ম্যানেজ করে ফেলবা। আমি আসলে অনেক সরি, এই কদিন আপনার সাথে অনেক বেশি অন্যায় করে ফেলেছি। আর এই সপ্তাহে বাসাটাও ছেড়ে দিচ্ছি। আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ ভালো তো। আগে আমরা কি হয়েছে? ম্যাডাম আপনার বাবা স্ট্রোক করছে। কি? জি ম্যাডাম। বাবা, বাবা তুমি ঠিক আছো তো বাবা? মুন্না, এই মুন্না, আমার সামান্য একটা ভুলের জন্য আজকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমি যার ক্ষতি করতে চাইলাম সে আমার উপকার করলো, আমার বাবাকে হাসপাতালে নিয়ে আসলো। এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মুন্না, এই মুন্না, তুমি ঠিক আছো তো মুন্না? আসলে আই এম সরি, তুমি আসলে অনেক বড় মনের একটা মানুষ। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। তোমার কোনো দোষ নাই, সব আমার কপালে লেগেছিল। তুমি আমাকে কথা দাও যে আজকের পর থেকে আমরা বন্ধু হয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম।